থেকে সকাল সকাল ছাদে আসলাম। তো নর্মালি ভাবছিলাম যে কিছু কন্টেন্টের জন্য যাব আর কি। কন্টেন্ট যদিও মেক করতে ইচ্ছা করে না, তাও ভাবলাম যে যাই একটু। অ্যান্ড দেন এই যে কামরাটা, একটা রহস্যময় কামরা ছাদের মধ্যে। এটা হচ্ছে এমন একটা রহস্যময় রুম। এই রুমেতে মনে হয় কি আছে কেউই বলতে পারে না। রুমটা কখনো আমি ওপেনও দেখিনি, ইভেন কি রুমের ভিতরে কি আছে এটা কেউই বলতে পারে না। পাশাপাশি এখানে হচ্ছে ব্যাচেলাররা থাকে, আর এই রুমটা সবসময় তালা দেওয়া থাকে। আর অনেক ধরনের নয়েজও আসে এখান থেকে, ঠিক আছে, কিন্তু তাও কেউ বলতে পারে না যে এই রুমে কি আছে। লাইক একটা ভূতুরে অবস্থা আর কি। প্রায় যখনই আমি আসি, রাত্রে তো আসলে তো আরো ভয় লাগেই, দুপুরে সকালে যখনই আসি না কেন তখনই এই রুমটা তালা দেওয়া থাকে। এই রুমের চাবি কারো কাছে নেই, ইভেন কি কেউ ওপেনও করে না। অনেক ধরনের নয়েজ আসে এখান থেকে রাতের বেলা। তো মানে আমাদের ফ্ল্যাটের মধ্যে বলতে গেলে এটা একটা রহস্যময় রুমের মতো হয়ে গেছে। অ্যান্ড আমাদের লিফটেও শুনেছি অনেক ধরনের কি জানি আছে। একে তো হচ্ছে এরকম ভূতুরে কামরা, তার মধ্যে আবার মানে পুরা সুনসান একটা অবস্থা। যদি এখানে এসে কেউ বাইরে চান যে আমি যে তোমার, এই গানটা যদি আবার অন করে দেয় তাহলে এখানে এসে রেজিস্টার করে মারা যাবে। তো মানে মোটামুটি বলতে গেলে এই রুমটা মানে একটা কেমন জানি অজানা একটা রহস্যের মতো হয়ে আছে আর কি, ঠিক আছে, কেউ বলতেও পারে না। তো জানি না কি আছে। আমার ছাদে খুবই কম যাওয়া পড়ে, তো আমি প্রায় হচ্ছে এই রুমটা দেখি, বাট কিছু একটা জিজ্ঞাসা করবো বা কে আসে বিষয়। কালকে আমার ভিডিওটা করার পর থেকে আমার কেন খুব ক্রেভিংস ছিল যে আমি এই রুমটা সম্পর্কে একটু জানি। তো নিচে হচ্ছে আমি একটা আঙ্কেলের সাথে কথা বলি। কথা বলার এক পর্যায়ে শেষে আমি জানতে পারি যে এখানে একজন সুইসাইড করেছিল। তো মানে আমার ধারণাই ঠিক, এটা মানে অ্যাবনর্মাল লাগছিল যদিও, বাট এটার পিছনে একটা অ্যাবনর্মাল পাস্টও আছে। ওইটা অন্য একদিন বলবো।